আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি তার কাছেই আশ্রয় চেয়ে শুরু করছি। বিতাড়িত শয়তানের যত উস্কানি, যত উপস্থিতি, শয়তানদের, আমার মধ্যে যত শয়তান, আমার বাইরে যত শয়তান, সব শয়তানদের উস্কানি এবং উপস্থিতি থেকে করুণাময়ের কাছে আশ্রয় চেয়ে আজকের এই পাঠে সবাইকে স্বাগতম জানাই, সালাম এবং শুভেচ্ছা জানাই। যারাই দেখছেন কাছে, দূরে, দৃশ্যের, অদৃশ্যের, সবাইকে পাঠে স্বাগতম। আমরা একটি ছোট্ট প্রচেষ্টা করছিলাম, নগণ্য প্রচেষ্টা, আল্লাহর অনুমতিতেই। সেটি হচ্ছে সূরা ফাতিহা থেকে আমরা পড়ে দেখছিলাম মাতৃভাষায় যে এই মহাগ্রন্থ, যেটাকে আমরা মহাগ্রন্থ বলছি, আসলেই সেই মহাগ্রন্থে আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনি আমাদের জন্য আসলে কি বলেছেন, কেনই বা এরকম ধারাবাহিকভাবে এরকম গ্রন্থবদ্ধ মলাটে তিনি আমাদের এই লেখাগুলো কেনই বা আমাদের সামনে তিনি পৌঁছে দিলেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে পড়ছি এবং সেই ধারাবাহিক পড়ায় আমরা এই মুহূর্তে গত রাতে আমরা সূরা আল আনকাবুতের ৩৫ নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি। সেখানে আমরা দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, এদের যেই উপাখ্যান, সেই উপাখ্যানের কিছু কিছু অংশ আজকে আমরা ৩৬ থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনকাবুত কোরআন মজিদের ২৯ নম্বর সূরা এবং তার ৩৬ নম্বর আয়াত থেকে আজকের পড়া শুরু করছি। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, আর মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়বকে, অর্থাৎ এলাকায় এলাকায় যে রাসূলদের প্রেরণের যে কাহিনী, এবং এর মাধ্যমে আমাদের যিনি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে পর্যায়ক্রমে ট্রেনিং দেওয়া, যে কিভাবে মানুষের কাছে তিনি বিভিন্ন রাসূলেরা বলেছেন, কিভাবে সাবধান করেছেন, কোন কোন প্রসঙ্গে মানুষকে বলেছেন, সেই প্রসঙ্গগুলোই নতুন করে উঠিয়ে নিয়ে আসা এবং সেই সেম প্রসঙ্গগুলো দিয়েই মানুষকে বলা, এই যে প্রসঙ্গ, সেই আলোচনাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, আর মাদিয়ানবাসীর প্রতি বা মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়বকে। ফাকলা, তারপর সে বলল, ইয়া কওমি, ওহে গোষ্ঠীর লোকেরা, এ বুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়ারজু আল ইয়াউমাল আখিরা, আর আশা পোষণ করো, পেতে চেষ্টা করো, আশা পোষণ করো, প্রত্যাশী হও সেই শেষ দিবসের, অর্থাৎ পরকালের দিনগুলোর, পরকালের যে দিনগুলো, সেই দিনগুলোর প্রত্যাশী হও, সেগুলোর আকাঙ্ক্ষী হও, মানে সেগুলোতে তুমি পাবে, সেইখানে তুমি পাবে, এর আকাঙ্ক্ষা করো। ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, এবং আগে বেড়ে যেও না এই পৃথিবীতে, এই জমিনে, মুফসিদিন একেবারে ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী হিসাবে আগে বেড়ে যেও না। তাহলে এখানে বিপর্যয়টা কোথায়? টু বি ভেরি কনসাইজলি আমরা যদি একেবারে প্রসঙ্গে থেকে দেখি, সেটা হচ্ছে যে আল্লাহর গোলামি করো, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে পরকাল পেতে চেষ্টা করো, পরকালের প্রত্যাশী হও, পরকালের আকাঙ্ক্ষী হও। দুইটা কথাই, আল্লাহর আদেশ অনুযায়ী চলবে, পরকালের আকাঙ্ক্ষা করবে, দুইটা কথা, আর কোনো কথা নাই। এর বিপরীতে রাখা হয়েছে, পৃথিবীর বুকে তোমরা মুফসেদ হয়ে যেও না, অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে যেও না। তার মানে কি? আল্লাহর আদেশ মেনে যদি না চলি এবং পরকালকে আমার সকল কর্মকাণ্ডের মধ্যে যদি আমি আকাঙ্ক্ষা পোষণ যে পর্যন্ত না করতে পারছি,
সে পর্যন্ত আমার পরিচয় হচ্ছে পৃথিবীতে আমি বিপর্যয় সৃষ্টিকারী। এখন মানে দৃশ্যমান ভাবে আমরা তো দেখি যে না না, পৃথিবীতে আমি কোনো বিপর্যয় সৃষ্টি করি না, পৃথিবীতে আমি তো কোনো বিপর্যয় সৃষ্টি করি না। তো যে পর্যন্ত আমি আল্লাহর আদেশ মেনে আমার জীবনকে না গুছিয়ে নিচ্ছি এই পৃথিবীতে, যে উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে, যে পর্যন্ত আমি আল্লাহর আদেশ মেনে পৃথিবীর জীবনটা আমি না চালাচ্ছি, এবং সেই পরবর্তী যে জীবন সেটার আকাঙ্ক্ষী আমি যে পর্যন্ত না হচ্ছি, আকাঙ্ক্ষী রীতিমতো ওইখানে পেতে চেষ্টা করা, এই উদ্দেশ্যে আমার কাজকর্মগুলো আমি না গোছাচ্ছি, তখন আমার পৃথিবীর কর্মকাণ্ডটা কি হচ্ছে? বিপর্যয় সৃষ্টিকারী। প্রত্যেকেই, প্রত্যেকেই দৃশ্যমান ভাবে আমাদের কাছে এই কথাটা কখনোই ধরা পড়বে না, কেউই আমরা স্বীকার করব না, কিন্তু এই কথার প্রেক্ষিতে মানে কিন্তু এটাই দাঁড়ায়। ফাকাযাবুহু, অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করলো, তার এই কথাগুলোকে প্রত্যাখ্যান করলো, তার এই আহ্বানটাকে প্রত্যাখ্যান করলো মেনে নিতে। ফা আখাযাত হুমুর রাজফাতু, তখন ধরলো তাদেরকে এক ভয়াবহ ভূমিকম্প, ধরলো তাদেরকে এক ভয়াবহ ভূমিকম্প। ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন, এবং পড়ে রইল তারা তাদের ঘরে ঘরে নিথর দেহ হয়ে। তাহলে এই যে প্রসঙ্গ, এটি প্রাকৃতিক দুর্যোগে পুরো জাতি একদম সমূলে উৎপাটিত হয়ে যাওয়া, এরকম আমরা নানান ইতিহাস আমাদের সামনেই আছে। অসুস্থ হয়ে একটি রোগে মারা যাওয়া, তারপর মানে অগ্নুৎপাতে পুরো শহর ধ্বংস হয়ে যাওয়া। হ্যাঁ, আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের চতুর্পার্শ্বে এরকম প্লেটের বাউন্ডারি আছে, আমরা সবাই জানি, আমরা ভূমিকম্পের খুবই রিস্কে আমরা বসবাস করছি। তাহলে আমরা একটু বিবেচনা করি না আমাদের ব্যক্তিগত অবস্থাটা, যে আল্লাহর আদেশ মেনে জীবন পরিচালনা করা। এখন আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হচ্ছে, হ্যাঁ আমরা তো আল্লাহর আদেশ মেনেই জীবন চালাচ্ছি, এই যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, দান সদকা করছি, তারপরে হজ, টাকা থাকলে হজ করে আসছি, ইত্যাদি, এগুলো তো করছি, তাহলে তো আল্লাহর আদেশ মেনেই জীবন চালাচ্ছি। এটা ছিল কোরআন পড়তে শুরু করার আগে আমাদেরও তাই ধারণা ছিল, আমার আপনার সবারই তাই ধারণা ছিল। কোরআন পড়তে শুরু করে তখন তো দেখছি যে না, আল্লাহর গোলামি বলতে আসলে সম্পূর্ণ ভিন্ন রকম জিনিস বোঝায়। তখন আর নিজেকে এই গোলামির সাথে নিজের কর্মকাণ্ডগুলোকে আর গোলামি বলে স্বীকার করতে পারছি না নিজেই। মনে মনে চিন্তা ভাবনা করে দেখি, এখন আমি প্রকাশ্যে বলছি, নিজেই আর কোরআনের সাথে তুলনা করে নিজেকে আর কোনো অবস্থানে খুঁজে পাচ্ছি না। সেই সাথে এই পরকালের আকাঙ্ক্ষা বলে যে বিষয়টা এখানে সাবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে, যে পরকালের আকাঙ্ক্ষা, এইটা তো কোনোভাবেই নাই। আমাদের সারা দিনে রাতে আমরা যত কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত থাকি, বা আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, এর কোনোটার মধ্যে আসলে পরকালের যে আকাঙ্ক্ষা সেইটা নাই। সোয়াব পাবো এরকম একটা আকাঙ্ক্ষা, সোয়াব জমা হচ্ছে আমার অ্যাকাউন্টে, আর হচ্ছে পৃথিবীতেই কিছু একটা ভালো কিছু পাবো, আমি যেহেতু ভালো কাজ করছি পৃথিবীতে আমার ভালো হবে, এরকম একটা মানসিক আকাঙ্ক্ষা থেকে আমি যত দৃশ্যমান যেসব রিচুয়াল, যেসব ইবাদত বন্দেগী বলে যা কিছু আমরা জানতাম সেগুলো করে যাই। কিন্তু পরকালের আকাঙ্ক্ষী হওয়া, বা আমার জীবনটা চলবে আসলে পরকালে আমি কিছু পাবো, সেই অনুযায়ী প্রতিটা মুহূর্তে আমি আকাঙ্ক্ষী হয়ে থাকবো, এই বিষয়টা তো আমাদের জীবনে আসলে নাই। তো দেখা যাচ্ছে যে শোয়েব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে
প্রাথমিক যে আহ্বান জানিয়েছিলেন সেটা কিন্তু ছিল এই, আরো কিছু ছিল, মূল কথা ছিল এইটাই। এখন যদি আমরা বিবেচনা করি যে আল্লাহ এই কথাগুলো আমাদেরকে শোনালেন, আমাকে শোনালেন, আপনাকে শোনালেন, প্রত্যেককে এখানে যারা শুনছেন সবাইকে এই কথাগুলো শোনালেন, তাহলে আমরা তো দেখছি এর সাথে আমাদের অবস্থান মেলে না। এখন যদি আমরা এরকম না হই, আমাদেরকে কি একটা ভূমিকম্প ধরতে পারে না? এই ভয় কি তাহলে আমাদের পেতে হবে না যে আমাদের সামনে একটা ভূমিকম্প অপেক্ষা করছে, যে কোনো সময় এই অবস্থা হবে? আর কারো কিছু হোক না হোক, যেহেতু আমি জানতে পেরেছি আমার সামনে এই তথ্য এসে উপস্থিত হয়েছে, আমি তো ঠিকই, আর কেউ না মরলে আমাকে ঠিকই ওই ঘরের মধ্যে নিথর দেহ হয়ে পড়ে থাকতে হবে, এরকম দুর্যোগ আমার কাছে আসতে পারে। আয়াত 38, ওয়া আদ ওয়া সামুদ, যেমন ছিল আদ এবং সামুদ, ওয়া কদ তাবাইয়ানা লাকুম মিন মাসাকিনিহিম, এবং তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, তোমাদের কাছে এটা দৃশ্যমান যে কোথায় তাদের ঘরবাড়িগুলো। অর্থাৎ আদ এবং সামুদ জাতির যে বসতির ধ্বংসাবশেষ, এগুলো পৃথিবীতে এখনো বিদ্যমান। তাহলে আদ এবং সামুদ, এবং নিশ্চিত হয়ে গেছে দৃশ্যমান ভাবে তোমাদের কাছে কোথায় ওদের কি কিরকম বসতি। ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তান, যেহেতু আকর্ষণীয় করে দেখিয়েছিল তাদেরকে শয়তান, আমালাহুম, তারা যে কর্মনীতি অনুসরণ করছিল, মানে যে কাজগুলো তারা সেই সময় করছিল, ওইগুলোই তাদের কাছে আকর্ষণীয় করে দেখিয়েছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, এবং এইভাবেই, এর মাধ্যমেই আসলে তাদেরকে বাধা দিয়ে রেখেছে সঠিক পথ থেকে। আল্লাহর যে পথ, সেই পথ থেকে তাদেরকে সরিয়ে রেখেছে, ওই পথ থেকে তাদেরকে বাধা দিয়ে রেখেছে। ওয়া কানু মুস্তাবসিরিন, এবং ওই দুই জাতি আদ এবং সামুদ, তাদের কিন্তু অন্তর্দৃষ্টিও ছিল। দে হ্যাভ ইনসাইটস, তাদের কিন্তু দেখার শক্তিও ছিল, মানে জ্ঞানী বিচক্ষণ, এখানে দেখছি জ্ঞানী বিচক্ষণ ও দূরদর্শী ছিল তারা। তাহলে একবার ভাবেন যে এটা এটা কি আল্লাহ শুধু ইতিহাস বলছেন? আল্লাহ কি শুধু ইতিহাস বলছেন? শয়তান, শয়তানের কাজটা কি এখানে? রাসূলেরা যখন তাদের কাছে বার্তা নিয়ে গেছেন, আমরা আমাদের সান্ধ্যকালীন পাঠে দেখেছি এটা, যে যুগে যুগে কালে কালে আল্লাহর কিতাব বা সরাসরি আল্লাহ থেকে প্রাপ্ত বার্তা যখনই ব্যক্তিরা, অর্থাৎ রাসূলেরা, নবীরা মানুষের মাঝে যখন ডেলিভারি দেন, এই কথাগুলো বলেন, তো স্বভাবতই সেগুলো প্রচলনের বিপরীতে থাকে। প্রচলিত ভাবে সমাজে যে সংস্কৃতি, সেটা ধর্মও তো সংস্কৃতির একটি অংশ, বা সংস্কৃতির একটি মূল অংশ। তো যে ধর্ম, যে সংস্কৃতি সমাজে থাকে, রাসূলরা যে কথা বলেন সেটা থাকে ওই প্রচলিত সংস্কৃতি এবং প্রচলিত ধর্মের বিপরীতে। এবং ওই ধর্মীয় কাজগুলো, সংস্কৃতির যে কাজগুলো, তাদের যেই আম, দক্ষতা, তাদের যে টেকনিক্যাল পাওয়ার, যে ইঞ্জিনিয়ারিং, তাদের যে বিজ্ঞানের যে উন্নতি উৎকর্ষ, এসব কিছু, এবং প্রচলনের সংস্কৃতি, প্রচলনের ধর্ম, এই সব কিছু তখন হাতিয়ার হয়ে ওঠে শয়তানের। আমরা দেখেছিলাম ইবলিসের উপাখ্যান, যে ইবলিস বলেছে, যা দিয়ে আপনি আমাকে পথ ভ্রষ্ট করলেন, সেটা নিয়েই বসে থাকবো আমি আপনার নিশ্চিত স্থির পথে, আপনার সিরাতে মুস্তাকিমে আমি মানুষের জন্য বসে থাকবো। অর্থাৎ শয়তানকে তার দেয়া নিজস্ব যে বুঝ, যে মানুষ
আমার চেয়ে ভালো না, আমি ওর চেয়ে উপাদানগত দিক থেকে সেরা। ওকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, উপাদানগত দিক থেকে আমি সেরা। এই যে বুঝটা সে বুঝেছিল, এবং যে বুঝের ফলে সে আদমকে সেজদা করেনি, এই যে বুঝ, অর্থাৎ নিজের বুঝ, নিজে যা করছে সেটাই সঠিক, এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি শয়তানের হাতিয়ার, যুগের পর যুগে, কালের পর কালে একই হাতিয়ার শয়তান ইউজ করছে। সেই আদ এবং সামুদ জাতির ক্ষেত্রে শয়তান তাদের কাছে আকর্ষণীয় করে দেখিয়েছে তাদের কর্মগুলোকে, অর্থাৎ যাই তারা করত, তাদের যেই রিলিজিয়ান ছিল, তাদের যেই কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতা এবং তাদের যে দূরদৃষ্টি ছিল, যদি দূরদৃষ্টি বলে, মুস্তাবসিরিন, অর্থাৎ তাদের অন্তর্দৃষ্টি ছিল, সেই অন্তর্দৃষ্টি যতটুকুই তাদের যা কিছু ছিল, সেগুলোই তাদের কাছে আকর্ষণীয় করে দেখিয়েছে রাসূলের কথার চেয়ে। ওয়া কারুন, আর কারুন, ওয়া ফেরাউন ওয়া হামান, আর ফেরাউন এবং হামান। তো অনেক গবেষক বলে থাকেন যে কারুন হচ্ছে অর্থমন্ত্রী, ফেরাউন হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থাৎ মানে রাষ্ট্রনায়ক, আর হামান হচ্ছে তার ধর্মমন্ত্রী। এই তিনটা হচ্ছে জুলুমতন্ত্রের তিনটা স্তম্ভ। একটা হচ্ছে স্বৈর শাসক, একটা তার অর্থের পরিচালক, আর একটা হচ্ছে ধর্মের পরিচালক। এই তিনটা দিয়েই মূলত যে পৃথিবীতে যে জুলুম, সেই জুলুমটাকে পরিচালনা করা হয়। ওয়া কারুন ওয়া ফেরাউন ওয়া হামান, তাহলে কারুন, ফেরাউন এবং হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়্যিনাত, এটা নিশ্চিত ইতিহাস যে এসেছিল তাদের কাছে মূসা স্পষ্ট দৃশ্যমান সব প্রমাণাদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদে, তখন তারা সেই জমিনে নিজেদের বরত্বই প্রমাণ করেছিল, বরত্ব দেখিয়েছিল, নিজেদেরকে বড় মনে করেছিল। ওয়ামা কানু সাবিকিন, কিন্তু তারা পারেনি ছাড়িয়ে যেতে, তারা পারেনি ছাড়িয়ে যেতে, অতিক্রম করে যেতে সক্ষম হয়নি। ওয়াকুল্লান আখাজনা বেজানবিহি, এদের প্রত্যেককেই আমরা পাকড়াও করেছিলাম তাদের সীমা লঙ্ঘনের কারণে। অর্থাৎ এই যে আহ আদ, সামুদ, কারুন, ফেরাউন, হামান এবং আরো যত গোষ্ঠীরা, তাদের প্রত্যেককেই আল্লাহ বলছেন, তাদের প্রত্যেককেই আমরা তাদের সীমা লঙ্ঘনের কারণে, জুনুব যার দানবিহী, অর্থাৎ তাদের যত সীমা লঙ্ঘন, সেই সীমা লঙ্ঘনের কারণে তাদেরকে আমরা ধরেছিলাম। ফামিন হুম, তাহলে তাদের মধ্যে ছিল এমন, মান আর সালনা আলাইহে হাসেবা, যাদের ওপর আমরা পাঠিয়ে দিয়েছিলাম, যাদের বিরুদ্ধে বা যাদের উপর আমরা পাঠিয়ে দিয়েছিলাম পাথর বর্ষণকারী বাতাস। ওয়ামিন হুম মান আখাযাতহু সাইহাতু, এবং তাদের মধ্যে কাউকে ধরেছিল এক ভয়াবহ বিস্ফোরণ, মানে এক ব্লাস্ট, একটা বিস্ফোরণ শব্দ। ওয়ামিন হুম মান খসাফনা বিহিল আরদা, কেউ কেউ ছিল তাদের মধ্যে যাদেরকে আমরা ভূমিতে ডাবিয়ে দিয়েছিলাম, ধসিয়ে দিয়েছিলাম। ওয়ামিন হুম মান আগরাকনা, আবার কেউ কেউ ছিল যাদেরকে ডুবিয়ে মেরেছি। ওয়ামা কান আল্লাহু লে ইয়াজলিমাহুম, ছিলেন না আল্লাহ এমন যে তাদের উপর তিনি জুলুম করেছেন, কোন অবিচার করেছেন, আল্লাহ এরকম ছিলেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা তাদের নিজেদের সর্বনাশের আয়োজন নিজেরাই করেছিল। তাহলে
এইগুলো হলো নবী রাসূলদের কমন ব্যাপার। সকল রাসূলের ক্ষেত্রে এইরকম ব্যাপার ঘটে এসেছে। এখন মোহাম্মদ রাসূলুল্লাহকে কেন এরকম বলছেন? তাকেও শেখাচ্ছেন, তাকেও একই রকম ভাবে পূর্ববর্তীদের কাহিনীগুলো মানুষকে বলে বলে সতর্ক করতে বলছেন যে এরকম কিন্তু ঘটেছে এর আগে। যত বড়ই হোক না কেন, যত বিরাট ক্ষমতা প্রদর্শনকারী হোক, যত টাকাওয়ালা হোক, যত সম্পদওয়ালা হোক, যত ক্ষমতাওয়ালা হোক, যত দূরদৃষ্টিওয়ালা হোক, আল্লাহর বার্তা যখন প্রকাশিত হয়েছে সেই বার্তার সামনে যারা বিরোধিতা করেছে তারা কেউই টিকতে পারেনি। মাসালু আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, মানে উদাহরণ তাদের, মাসালু আল্লাযীনা উদাহরণ তাদের, যাদের বা যারা ইত্তাখাযু গ্রহণ করে মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ছাড়া, আল্লাহকে ছেড়ে কোনো অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু। তার মানে আল্লাহকে ছেড়ে কোনো অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধুকে যারা গ্রহণ করে, উদাহরণ তাদের কামাসালিল আনকাবুত, উদাহরণ তাদের সেই মাকড়সার মতো। তাহলে যারাই আল্লাহকে ছেড়ে অন্য কোনো অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু, রক্ষাকারী ইত্যাদি গ্রহণ করে, তাদের উদাহরণ হচ্ছে সেই মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, সেও ঘর বানায়, সেও তার বাসা বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতে লাবাইতুল আনকাবুত, অথচ এটা তো নিশ্চিত যে ঘরগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল যেটা, ঘরগুলোর মধ্যে সবচেয়ে দুর্বলটা হচ্ছে মাকড়সার ঘর। তাহলে আল্লাহকে ছেড়ে দিয়ে একমাত্র যাকে অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু হিসাবে গ্রহণ করার কথা, তাকে ছেড়ে দিয়ে এই জীবনে যাদেরকে যাদেরকেই অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু বানানো হয়, এদেরও ঘর হয়, কিন্তু সেই ঘরটা আল্লাহ তুলনা করছেন মাকড়সার ঘরের মতো। তাদেরও ব্যবস্থাপনা থাকে, তাদেরও জীবনযাপন থাকে, তাদেরও হয়, কিন্তু ব্যাপারটা হয় মাকড়সার মতন দুর্বল। লাউকানু ইয়ালামুন, আহা যদি তারা এটা জানতো। তাহলে এই পজিশনে তো আমরাই, এখানে ভিন্ন কাকে বলবো? এই পজিশনটা তো আমরাই। এই কোরআন পড়তে শুরু করার আগ পর্যন্ত কি আমাদেরই এই অবস্থা ছিল না? এখনো কি নেই? আল্লাহ কি আমাদের জীবনের একমাত্র অভিভাবক, বন্ধু, পৃষ্ঠপোষক? তিনি সেটা হতে চান মানুষের কাছে। না, মানুষের কাছে তার কোনো প্রয়োজন নেই, এটা সত্য। মানুষ তাকে বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক করলো কি করলো না, এতে কিন্তু তার কিছু যায় আসে না। তবে প্রশ্ন তার সম্মানের, যেহেতু তিনি মানুষকে অনেক সাধ করে সৃষ্টি করেছেন, মানুষকে খেলাফত দেবেন এই উদ্দেশ্যে মানুষকে পরীক্ষার জীবনে পাঠিয়েছেন। প্রশ্ন তার সম্মানের। ইন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ খুব ভালো করে জানেন, মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, কাদের কাদেরকে তারা ডাকে আল্লাহকে ছেড়ে দিয়ে, তাকে ছেড়ে দিয়ে ওরা কোন কোন জিনিসকে কোন কোন দিক থেকে ডাকে
কি কি অবস্থায় ডাকে এটা আল্লাহ খুব ভালো করেই জানেন। অর্থাৎ এই পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড যেগুলো আল্লাহকে এই অভিভাবকত্বের জায়গা থেকে বাদ দিয়ে যেসব জিনিসকে মানুষ অভিভাবক হিসাবে গ্রহণ করে, যেসব জিনিসকে মানুষ পৃষ্ঠপোষক, সাহায্যকারী, আশ্রয়দাতা, রক্ষাকারী, বন্ধুর অবস্থানে যাদের যাদেরকে গ্রহণ করে, আল্লাহ এগুলো সব জানেন। ওয়াহুয়া আল আজিজুল হাকিম, কারণ তিনি শক্তিমান, বিরাট কুশলী। মানে কুশলী, হাকিম বলতে আল হাকিম হচ্ছে তিনি যার মানে কোনো সিদ্ধান্ত কখনো ভুল হয় না, একদম এক্সাক্ট সিদ্ধান্ত যিনি নিতে পারেন। ওয়াতিলকাল আমসাল, আর এই যে উদাহরণগুলো, নাদরিবুহা লিন্নাস, এগুলো আমরা উপস্থাপন করি মানুষের জন্য, মানুষের উপর এই উদাহরণ দিয়ে ঠিক রীতিমতো আঘাত করি, মানুষকে রীতিমতো আঘাত করি এই উদাহরণগুলো দিয়ে। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, তবে এগুলোকে তাদের আকল দিয়ে তাদের বোধে আনতে পারে, এগুলোকে তাদের বোধে আনতে পারে বা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বুঝে শুনে বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কেবল জ্ঞানীরা, কেবল যারা জ্ঞানী তারাই পারে। তো আল্লাহ আমাদেরকে এর আগে অন্য সূরায় কিন্তু দেখিয়েছেন যে শব্দটা ছিল উলামা। উলামা হচ্ছে মানে যারা আল্লাহর কিতাব পাঠ করে তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে এবং তা থেকে যে দায় দায়িত্ব, যে সংযোগ সাধন তাদের করা দরকার সেই সংযোগ সাধন করে, এবং যা মানে যে পরিশুদ্ধির নিবেদন তাদের, সেই নিবেদনটাও তারা রীতিমতো করে। আয়াত 44 সূরা আল আনকাবুত। খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশ এবং এই জমিন এক নির্দিষ্ট উদ্দেশ্যে। সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশ এবং এই জমিন এক নির্দিষ্ট উদ্দেশ্যে। ইন্না ইন্না ফি যালিকা লা আয়াতান লিল মুমিনিন, নিশ্চয়ই এই উদ্দেশ্যের ভিতরে রয়েছে চিহ্ন প্রমাণ, নিশ্চয়ই এই উদ্দেশ্যের ভিতরেই রয়েছে এক চিহ্ন প্রমাণ সেই সব লোকের জন্য যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করতে চায় তাদের জন্য। উতলু উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে, তাহলে এখন তুমি পড়ে শুনিয়ে দাও, তুমি পাঠ করো, আবৃত্তি করো যা কিছুই ওহী করা হচ্ছে তোমাকে এই কিতাব থেকে। তাহলে কিতাব থেকে যা যতটুকুই তোমাকে ওহী করা হচ্ছে তুমি পাঠ করে শুনিয়ে দাও। ওয়া আকিমিস সলাত, এবং সেই সাথে এই ওহীর সাথে সংযোগের চর্চা তুমি প্রতিষ্ঠা করো, এই ওহীর সাথে সংযুক্ত হবার চর্চাকে প্রতিষ্ঠা করো। ইন্না সলাতা, নিশ্চয়ই এই যে সংযোগ চর্চা, তানহা আনিল ফাহশায়ে, বিরত রাখে যত অশ্লীল কর্ম তা থেকে। এই যে সংযোগ চর্চা বিরত রাখে তা যত অশ্লীল কর্ম থেকে, ওয়াল মুনকার, এবং বিরত রাখে যত বিকৃত কাজ থেকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এই যে স্মরণ আল্লাহর, অর্থাৎ এই যে সংযোগ সাধনের মাধ্যমে যে স্মরণটুকু হলো আল্লাহর ওহীর সাথে সংযোগ সাধনের মাধ্যমে যে স্মরণটুকু হলো আল্লাহর, এটাই সবচেয়ে বড়, এটাই মহা ব্যাপার, এটাই আকবার।
ওয়াল্লাহু ইয়ালামু, কেননা আল্লাহ খুব ভালো করেই জানেন মা তাসনাউন, কি তোমরা বানিয়ে বানিয়ে করো। অর্থাৎ আল্লাহ বলেছেন যে পড়ে শুনিয়ে দাও, যা ওহী হয়েছে কিতাব থেকে তোমার প্রতি সেগুলো তুমি পড়ে শুনিয়ে দাও। তো স্বাভাবিকভাবে রাসূলের মূল কাজই ছিল এটা, রাসূলের মূল কাজ ছিল এটা। এখন রাসূলের যারা অনুসারী তাদেরও তো মূল কাজ এটাই হবে নাকি? কই, সেটা তো আমরা দেখতে পাই না। আল্লাহ রাসূলের প্রতি আদেশ দিয়েছেন তুমি পড়ে শুনিয়ে দাও যা ওহী করা হলো এই কিতাব থেকে। তো কিতাব আমাদের সামনে সম্পূর্ণটা উপস্থিত। রাসূলের শেষ বয়সের আগ পর্যন্ত সম্পূর্ণ কিতাব কিন্তু উপস্থিত ছিল না, আমাদের সামনে সম্পূর্ণ কিতাব উপস্থিত। এখন আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল পরস্পরকে, যেহেতু আমরা রাসূলের অনুসারী, আমরা ক্লেম করছি রাসূলের অনুসারী, আমাদের কাজটাই ছিল, কাজ একটাই, সেটা হচ্ছে যে পরস্পরকে বোধগম্য উপায়ে নিজ ভাষায় পড়ে শুনিয়ে দেওয়া। কারণ এবং পড়ে শুনিয়ে দেওয়া নয় শুধু, এবং এর মাধ্যমে পড়ার মাধ্যমে সংযোগ সাধনের যে চর্চা, এটা একদম সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সমাজে রীতিমতো প্রতিষ্ঠিত থাকবে এই চর্চাটা। এই চর্চাটা প্রতিষ্ঠিত থাকতো, এবং এই চর্চা প্রতিষ্ঠিত থাকলে কি হইতো, যেহেতু আল্লাহ কি বলছেন এখানে সেগুলো স্পষ্ট হয়ে যেত, বোধগম্য উপায়ে সবাই জানতো সবকিছু, এবং কি শাস্তি অপেক্ষা করছে এটাও জানতো সবাই। স্বাভাবিকভাবেই যত অশ্লীল এবং মন্দ কর্ম আছে সেগুলো আমাদের জীবন থেকে এগুলো হ্রাস পেত, কমে যেত, এবং আল্লাহ স্মরণ হতো। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ খুব ভালো করে জানেন যে তোমরা কি বানিয়ে বানিয়ে করো। তাও আমরা কি বানিয়ে করি এই জায়গায়, এটাও আমরা একটু খেয়াল করি। বলছে আকিমুস সালাত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ও আকিমিস সালাত। আমার এখানে লেখা আছে অনুবাদ গ্রন্থে, তেলাওয়াত করো এই কিতাব থেকে ওহির মাধ্যমে তোমার কাছে যা পাঠানো হয়েছে, আর নামাজ আদায় করো। নিঃসন্দেহে নামাজ অশ্লীল এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। বাস, কাজ হয়ে গেল। যে প্রসঙ্গটা দিয়ে আজকে রশন ভাই যে প্রসঙ্গটা দিয়েছিলেন, রশন ভাই তো এই মুহূর্তে নাই, উনি লাইন আউট হয়ে গেছেন। সালাত হয়ে গেছে নামাজ। এখন এই প্রশ্নটা আমি আমার বহু পরিচিত জনকে করেছি যে আসলেই কি আমরা যে নামাজ পড়ছি সেই নামাজ কি সমাজ থেকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখতে পারছে? কারণ এটা তো সালাতের একটা বৈশিষ্ট্য, সালাত এটা রাখবে এবং রাখে। তাহলে আমাদের নামাজ যদি সবাই কিন্তু স্বীকার করেছে যে না, নামাজির সংখ্যা বাড়ছে যেভাবে পাল্লা দিয়ে, সেইভাবে সমাজ থেকে মন্দ এবং অশ্লীলতা কমছে না। তাহলে এটা তো স্বীকার করতে হবে যে আমরা সালাত হিসাবে যেটা করছি সেটা ব্যর্থ হচ্ছে কোনো না কোনো খান থেকে, কোনো না কোনো ভাবে। অনেকেই হয়তো বলবেন যে সেই সালাত আসলে আমরা মনোযোগ দিয়ে পড়ছি না, যে নামাজ মনোযোগ দিয়ে পড়ার কথা, যে খুশু খুজু যে পদ্ধতি আরো কত কিছু সেগুলো দিয়ে পড়ার কথা, সেইভাবে আমরা পড়ছি না, যে কারণে হচ্ছে না। কিন্তু আমরা দেখছি আল্লাহর কথা যে ইন্না সালাতা, নিশ্চয়ই এই যে সালাত, নিশ্চয়ই এই যে সালাত, এটাই তানহা, এটাই বিরত রাখে আনিল ফাহশায়ে, যত মন্দ কর্ম থেকে, ওয়াল মুনকার, এবং এবং
যত 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 আহ, বিকৃত যত কাজ আছে সেগুলো থেকে। এদিকে আমরা দেখছি আমাদের সমাজে বিকৃত কাজ, অশ্লীলতা এগুলো পাল্লা দিয়ে বাড়ছে সময়ের সাথে সাথে, কমছে না কোনোভাবে, কেউ বলতে পারবেন না, কোনো ইন্ডিকেটরেই কমছে না। তাহলে হচ্ছেটা কি? এটা কেউ বলছেন না কি ব্যাপার, কেন হচ্ছে না এরকম, কেউ প্রশ্নও রাখছেন না এই জায়গায়। যেটা তো আল্লাহর ওয়াদা, এরকম তো হওয়ার কথা, সালাতের সাথে তো মন্দ কর্ম এবং অশ্লীলতা কমে যাওয়ার কথা, কমছে না কেন? কমছে না কারণ এই যে তেলাওয়াত করার মাধ্যমে মানুষের যে সংযোগ সাধন হওয়ার কথা ছিল, আল্লাহর কথার সাথে যে সংযোগটা পাওয়ার কথা ছিল, সেটা হারিয়ে গেছে। কারণ নামাজ আমরা পড়ছি কিছু মুখস্থ সূরা দিয়ে, মুখস্থ অঙ্গভঙ্গির মাধ্যমে দায়িত্ব পালনের একটা নামাজ পড়ছি, সংযোগ সাধন তো হচ্ছে না তার সাথে, তার কথার সাথে, তার আদেশের সাথে তো সংযোগ সাধন হচ্ছে না। কথার মধ্যে তো ইয়ে করতেছে। সংযোগ সাধন আচ্ছা, যেহেতু, সংযোগ সাধন যেহেতু আজকে হচ্ছে না। জি আজকের ভাই। মধ্যে ঢুকছে। হ্যালো জি ভাই। ভাই, একটু ইয়ে দুঃখিত, ইয়ে এই যে আমাদের হায়দার একটু একটু বলেন আমাদের এই রুমটা খুলিয়ে দিত, আমি ঢুকতে পারতাম না। ও, আমি তো কলের মধ্যে আছি। আমি তো হাই- বুঝছি। আচ্ছা রয়্যাল, তুমি একটু হায়দার ভাইকে, আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। ওকে ওকে রয়্যাল, আচ্ছা তুমি বলে দাও, ওকে। শুরু না। আচ্ছা ওকে। তাহলে এখানে আমরা সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে এসে, ৪৫ নম্বর আয়াতে এসে একটা বিশেষ ব্যাপার আমরা এখানে উপলব্ধি করলাম, রীতিমতো উপলব্ধি করছি যে আমাদের সালাত, আমরা যে সালাতের মধ্যে আছি, যেই সালাদটা এস্টাবলিশড অবস্থায় আছে বলে আমরা চিন্তা করি। আমি একজন আম, জ্ঞানী, আমার আশেপাশের একজন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, খুবই ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যে স্যার সালাদ কিভাবে মানে প্রতিষ্ঠা হয়, সালাদ প্রতিষ্ঠা কিভাবে হয়? তো উনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছিলেন যে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো একদম ওয়াক্তের রাইট টাইমে জামাতের সাথে পড়লে এটা সালাদ প্রতিষ্ঠা হয়। তো একই প্রশ্ন আমি বিভিন্ন স্কলারদেরকেও করেছি, তারাও একই কথাই বলেছেন। আমি নামাজের বিরুদ্ধে কোনো কথা বলছি না, বাট আমরা যেই সালাতের সাথে যেই সালাদটাকে আমরা ধরে বসে আছি, সেটা তার বৈশিষ্ট্য কি হারিয়েছে কিনা, এটা কিন্তু বিবেচনা করতে হবে, না বিবেচনা করে পারা যাচ্ছে না। জি। আমি যদি বলে সময় মতো জামাতে শুরু করবে, সেটা তারা প্রতিষ্ঠিত হবে। হুম। তাহলে তো জামাতের সময়ে কাঠামো তারা লঙ্ঘন করবে, এইটা নিবারণ করবে তাহলে না, সেই সেই আমরা আমরা সেই প্রশ্নগুলো রাখছি না, সেই প্রশ্ন আমরা করছি না, আমরা সেগুলো বুঝতে পারি এখন, কিন্তু প্রশ্ন এখানে বাকি সবার প্রতি, পুরো ওয়ার্ল্ডের কাছে এই প্রশ্ন, যে তাহলে সালাত কেন অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে আমাদেরকে অন্য কোথাও কি হচ্ছে সেটা আমরা জানি না, আমাদেরকে কেন বিরত রাখতে, আমাদের এই জাতি গোষ্ঠী, যে বাংলাদেশের যে লোকজন, এখানে তো মসজিদে প্রতিনিয়ত নামাজ আদায়কারী সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে, তাহলে অশ্লীলতা এবং মন্দ কাজ কমছে না কেন? আল্লাহর নিষিদ্ধ যেসব কাজ, সেসব কাজ কেন কমছে না? আমরা তো দেখছি না, কোনো ইন্ডিকেটরই কমছে না, কমছে না কেন? এবং আল্লাহ বলছেন আল্লাহ খুব ভালো করে জানেন যে তোমরা কি বানিয়ে বানিয়ে করো। তার মানে আমরা কি বানিয়ে বানিয়ে করছি কিনা, এটাও তো দেখার বিষয়। কারণ আল্লাহ তো বলছেন, এই কথাটা এইখানে কেন থাকলো নইলে?
যখনই পড়ার প্রসঙ্গ আসবে, এবং তার সাথে সালাতের প্রসঙ্গ আসবে, দেখা যাচ্ছে যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা কিছু ওহী হয়েছে তা তুমি পড়ে শুনিয়ে দাও, এবং ওয়াকিমিস সালাত, এবং তুমি সংযোগ যে চর্চা, ওহির সাথে সংযোগের যে চর্চা সেটাকে প্রতিষ্ঠা করো, ওহির সাথে সংযোগের চর্চা প্রতিষ্ঠা করো। তাহলে এর বিপরীতে আমরা কি কোনো কিছু বানিয়ে বানিয়ে করছি কিনা, এটাও কিন্তু দেখার বিষয়, চিন্তা ভাবনা করার মতো বিষয়। আয়াত 46 সূরা আল আনকাবুত, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে, আর না তুমি তর্ক বিতর্ক করবে কিতাবের অধিকারীদের সাথে, যারা কিতাবের দাবিদার ধর্মীয় লোকজন, তাদের সাথে তুমি তর্ক বিতর্কে জড়াবে না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, জড়ালেও সেইভাবে যেটা হয় সর্বোত্তম, অর্থাৎ তুমি তোমার এই সর্বোত্তম কথাগুলোকেই সম্বল করে যদি জড়াও তাদের সাথে তর্কে, তাহলে এই সর্বোত্তম কথাগুলোকে সম্বল করে, মানে এগুলো দিয়ে বলতে হবে। ইল্লা আল্লাযীনা যালামু মিনহুম, তবে ব্যতিক্রম হবে তারা যারা তাদের মধ্যে জালেম, অর্থাৎ ভুল পথের পথিক, ইচ্ছাকৃতভাবে যারা নিজেদের সর্বনাশ করে, এরা থাকবে ব্যতিক্রম। ওয়াকুলু, এবং তোমরা আসলে এক্ষেত্রে তর্কটা কিভাবে এখানে শেষ করে দিচ্ছেন আল্লাহ, যে তোমরা বলে দেবে আমান্না বিল্লাজি উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম, আমরা বিশ্বাস করি শুধুমাত্র তাই যা আমাদের প্রতি যা নাজিল হয়েছে, এবং আমরা বিশ্বাস করি তাও যা তোমাদের প্রতি নাজিল হয়েছে। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন, আর আমাদের যিনি মান্য, যাকে আমরা মানছি, এবং তোমাদের যিনি মান্য, তোমরা যাকে মানো, সেটা তো একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা কেবল তার প্রতি সমর্পণ জানাই, আমরা কেবল তার প্রতি সমর্পণ জানাই, তার প্রতি মুসলিম আমরা, তার উদ্দেশ্য পূরণে, তার জন্য মুসলিম আমরা। তো এই কোরআন কিন্তু মুসলিমের, মানে মুসলিম শব্দটারও দুটো মানে উদ্দেশ্য দেখায়, একটা হচ্ছে জিনদের প্রতি অর্থাৎ শয়তানদের প্রতি মুসলিম, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি মুসলিম। তো আহলে কিতাবদের অর্থাৎ কিতাবের অধিকারী ধর্মীয় লোকজন, তাদের সাথে যদি বিতর্কের কোনো ব্যাপার ঘটে, তাহলে আল্লাহ বলছেন যে তাদের সাথে বিতর্কে জড়াবে না, জড়ালেও সবচেয়ে ভালো যেই কথাগুলো সেগুলো দিয়ে, সর্বোত্তম ব্যাপারগুলো দিয়ে। তবে ওই ব্যতিক্রম হলো যারা তাদের মধ্যে যারা বদমাশ টাইপের লোক, মানে জালেম যারা, এরা ব্যতিক্রম হবে, এবং বলে দেবে যে আমরা বিশ্বাস করেছি যা নাজিল হয়েছে আমাদের প্রতি, এবং যা নাজিল হয়েছে তোমাদের প্রতি, এবং আমরা যাকে মানি, তোমরা যাকে মানো, তিনি তো একজনই মান্য তো তিনি একজনই, এবং আমরা কেবল তার প্রতি আমাদের সমর্পণ জানাই। ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাবা, আর এইভাবে এই সমুদয় কথাবার্তা দিয়েই আমরা নাজিল করেছি তোমার প্রতি এই কিতাব, আল্লাহ রাসূলকে বলছেন। আর এই সমুদয় কথাবার্তা দিয়েই, এইভাবেই আমরা নাজিল করেছি তোমার প্রতি এই কিতাব। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, তাহলে তাদের ক্ষেত্রে যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইউমিনুনা বিহি, তারা এতে বিশ্বাস করতে পারে, তারা এতে বিশ্বাস করে, তারা এগুলোকে গ্রহণ করে, গ্রাহ্য করে।
তাহলে আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছেন, আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছেন তারা এগুলোকে গ্রাহ্য করতে পারে। ওয়ামিন হা উলায়ে মান ইউমিনু বিহি, আর এই লোকদের মধ্যেও, অর্থাৎ সেই আহলে কিতাবদের মধ্যেও, ওয়ামিন হা উলায়ে কিতাবের দাবিদার যারা, তাদের মধ্যেও হবে এমন যারা এতে বিশ্বাস করবে, এটাকে গ্রাহ্য করবে। ওয়ামা ইয়াজহাদু বে আয়াতিনা ইল্লাল কাফিরুন, তো একে অগ্রাহ্য করতে পারে না, আর অগ্রাহ্য করতে পারে না আমাদের আয়াতগুলোকে, আমাদের যে বাণীয় বার্তা সেগুলোকে অগ্রাহ্য করতে পারে না শুধুমাত্র কাফেরেরা ব্যতীত, অর্থাৎ অগ্রাহ্যকারী অকৃতজ্ঞ যারা, তারা ব্যতীত কেউই অস্বীকার করতে পারে না। ওয়ামা কুন্তা, আর তুমি তো ছিলে না এমন, তাতলু মিন কবলিহি মিন কিতাব, যে এর আগে কোনো কিতাব থেকে তুমি পড়ে পড়ে শোনাতে কাউকে, তুমি তো ছিলে না এমন যে আবৃত্তি করতে, ঠিক আছে, আবৃত্তি করে শোনাতে কোনো কিতাব, ওয়ালা তাখুত্তুহু বেয়ামিনিকা, আর না তুমি লিখেছ কিছু তোমার হাত দিয়ে। এখান থেকে ধারণা করা হয়, এখান থেকে ধারণা করেন যে আমাদের মানে প্রচলনের যে ইতিহাস, সে প্রচলনের ইতিহাস বলতে চায় এই আয়াতের উপর ভিত্তি করে যে মোহাম্মদ রাসূলুল্লাহ আনলেটার্ড ছিলেন, যে তিনি লেখাপড়া জানতেন না। এখানে বলছে তুমি তা কাউকে কোনো কিতাব পড়ে শোনাওনি, অর্থাৎ এই কিতাব তোমার কাছে নাজিল হবার পূর্বে পূর্ববর্তী কোনো কিতাব তুমি নিজেও মানে কাউকে পড়ে শোনাও নাই, এরকম কোনো কাহিনী তোমার ক্ষেত্রে নাই। আর না তুমি হাত দিয়ে কিছু লিখেছো, ব্যাপারটাও কিতাব রিলেটেড। ইজান লারতাবা আল মুবতিলুন, তাহলে ওই মিথ্যাপন্থীরা তোমার ব্যাপারে সন্দেহ করত, যদি তুমি আগে থেকে কিছু পড়ে শোনাতে, যদি তুমি আগে থেকে কিছু লিখতে কিতাবের, তাহলে ওরা তোমার প্রতি সন্দেহ পোষণ করত। আসলে রাসূলকে যেই শব্দটি দিয়ে আল্লাহ মানে বর্ণনা করেছেন সেটি হচ্ছে উম্মি। তো এই আয়াতের প্রেক্ষিতে উম্মি শব্দটার অর্থ ধরা হয় যে অশিক্ষিত, আনলেটার্ড, আনস্কুলড। অথচ উম্মি শব্দটার সংজ্ঞা কিন্তু আমরা সূরা বাকারাতেই দেখে এসেছি, লা ইয়ালামুনাল কিতাব, পূর্ববর্তী কোনো কিতাবের জ্ঞান যার নেই। ইংরেজিতে এটাকে খুব মানে একটা বলে জেন্টাইল বলে, মানে যেই সব লোকের ঐশী গ্রন্থ সম্পর্কে কোনো ধারণা নেই। তাহলে রাসূল ছিলেন সেই রকম যে তুমি ইতপূর্বে কাউকে কোনো কিতাব থেকে পড়ে শোনাওনি, এবং না তুমি তোমার ডান হাত দিয়ে কিছু লিখেছো। যদি এরকম করতে তাহলে তারা তোমার ব্যাপারে সন্দেহ পোষণ করত। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, আসলে ব্যাপার হচ্ছে যে এই কথাগুলো আয়াতুন বাইয়িনাত, মানে বোধগম্য সব বাণীয় বার্তা আছে, যেগুলো অন্তরে বুকের মধ্যে আছে, যেগুলো বুকের মধ্যে সেই সব লোকের যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, আল্লাহ থেকে জ্ঞান দেয়া হয়েছে, এই কথাগুলো তাদের বুকের ভিতরে থাকে। এগুলো ওয়ামা ইয়াজহাদু বে আয়াতিনা ইল্লা যালিমুন, আর আসলে অস্বীকার করতে তো পারে না আমাদের আয়াত, আমাদের বাণীয় বার্তা তো অস্বীকার করতে পারে না আর কেউ, শুধুমাত্র আত্মসর্বনাশা ব্যতীত, জালেম ব্যতীত।
ওয়া কলু, তো ওরা বলে লাউলা উনজিলা আলাইহে আয়াতুন মিন রব্বিহি, তার মানে তার প্রভুর পক্ষ থেকে, এই ব্যক্তির যে প্রভু, সেই প্রভুর পক্ষ থেকে কেন তার উপর বিশেষ কোনো চিহ্ন প্রমাণ নেমে এলো না, আসে না কেন? এই ব্যক্তির উপর বিশেষ কোনো চিহ্ন প্রমাণ কেন নেমে আসে না? কুল, তুমি বলে দিবে, ইন্নামাল আয়াত ইনদাল্লাহ, হ্যাঁ, আল্লাহর কাছে যত আয়াত সব আছে, যা কিছু আয়াত সব আছে আল্লাহর কাছে। ইন্নামা আনা নাজিরুন মুবিন, তবে এই আমি একজন সাবধানকারী, কেবল দৃশ্যমান। তো আয়াত দেখানোর কোনো ব্যক্তি আমি নই, বা আমি কোনো চিহ্ন, আমি এখানে রেসালাত বহন করছি। রাসূলকে আল্লাহ বলতে বলেছেন যে তার বিষয়টা কি, যে রেসালাত বহন করছো, কই চিহ্ন কোথায় তোমার? কারণ এর আগে হযরত মুসা এসে তার রেসালাতের চিহ্ন দেখিয়েছেন, লাঠি ছুঁড়ে ফেলেছেন, সাপ হয়ে গেছে, হাত জ্বলজ্বল করেছে। তার পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম এসে নানান বিষয় দেখিয়েছেন, মৃত মানুষকে ছুঁয়ে দিয়েছেন, জীবিত হয়ে গেছে, কুষ্ঠরোগী ভালো করে দিয়েছেন, অন্ধকে ভালো করে দিয়েছেন, তারপর পাখি বানিয়ে ফু দিয়েছেন, পাখি হয়ে উড়ে গেছে, মাটির পাখি। এরকম অসংখ্য চিহ্ন প্রমাণ তাদের ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সেগুলো ছিল না, এবং আল্লাহ তাকে আসলে এই মন্ত্রই দিয়েছিলেন যে যারা কিনা এই চিহ্ন দেখে বিশ্বাস করতে চায়, এরা আসলে যতই চিহ্ন দেখাও না কেন, এরা বিশ্বাস করবে না। মানুষের চরিত্র এটা। তাহলে তুমি বলে দাও, কুল ইন্নামাল আয়াত ইনদাল্লাহ, যত আয়াত আছে সব আছেই আল্লাহর কাছে, আর আমি কেবলমাত্র একজন সাবধানকারী, দৃশ্যমান। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা তুতলা আলাইহিম, এই ব্যাপারটাই কি তাদের কাছে যথেষ্ট প্রমাণিত হয় না যে আমরা অবতরণ করছি তোমার উপর এই কিতাব, যেটা তুমি পড়ে শোনাচ্ছ? অর্থাৎ এই কোরআনের কথাগুলো পূর্ববর্তী কিতাবের সাথে সামঞ্জস্যশীল। পূর্ববর্তী কিতাব যার জানা নেই, সেই ব্যক্তির মুখ দিয়ে একই ধরনের কথা যদি বেরোয় আসে, তাহলে তো এটা যে কোনো মানুষের জন্য চমকে যাওয়ার মতো একটি বিষয়। যথেষ্ট হওয়ার কথা এই বিষয়টি তাকে রাসূল হিসাবে স্বীকার করার জন্য। আল্লাহ বলছেন সেই কথাটাই, যে ওদের জন্য কি এই চিহ্নটাই যথেষ্ট হয় না যে তোমার প্রতি আমরা কিতাবটা অবতীর্ণ করছি এবং তুমি সেটা পড়ে শোনাচ্ছ ওদেরকে? ইন্নাফি যালিকা লা রাহমাতান, এই যে পড়ে শোনানো, একজন ব্যক্তি আরো অনেকজনের কাছে পড়ে শোনাচ্ছে আল্লাহর কথা, এই যে ব্যাপারটা, নিশ্চয়ই এর ভিতরে আছে রহমত, এর ভিতরে আছে করুণা, ওয়া যিকরা, এবং স্মরণে রাখার মতো উপকরণ। এই পড়াটার মধ্যে রয়েছে স্মরণে রাখার মতো উপকরণ, লিকাউমিন ইউমিনুন, সেই সব লোকের জন্য যারা যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের পড়াটা সূরা আনকাবুতের পড়া আমরা এই 51 আয়াত পর্যন্তই রাখব, এবং নিশ্চিত এই ব্যাপারটা আমরা নিশ্চিত যে এই যে একজন আল্লাহর কথা অনেকজনকে পড়ে শোনাবে, আল্লাহর কথা এই যে পড়ে শোনানোর মাধ্যমে পারস্পরিক একজনের কাছ থেকে আরেকজনের কাছে যে যাবে এবং আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, এই যে ব্যাপারটা, এটা আল্লাহর একটা বিশেষ করুণা। এবং এই পড়ে শোনানো থেকে যা কিছুই মনে থাকবে, যা কিছুই জিকির হিসাবে মাথায় আমাদের আল্লাহই ব্যবস্থাপনা করে দিবেন, সেইগুলো
আসলে যদি গ্রাহ্যকারী হয় তারই থাকবে মাথায়, তাকে আল্লাহর স্মৃতিতে সংরক্ষণ করবেন এই বিষয়গুলো, যদি কেউ গ্রহণকারী হয়। তো আজকে আমরা বেশ অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস দেখেছি। আজকে একটু যদি রিওয়াইন্ড করি, 36 নম্বর আয়াত থেকে আমাদের পড়া শুরু হয়েছে। এখানে মাদিয়ানবাসীর কথা, আদ এবং সামুদ জাতি, কারুন, ফেরাউন এবং হামানের কথা, এবং ওদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, কেন ধ্বংস করেছেন, শয়তানের কি রোল ছিল সেখানে, এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমাদের সামনে। এবং আনকাবুত সূরার নাম আনকাবুত কেন হলো, এখানে আমরা দেখলাম যে মাকড়সার বাসাটা হচ্ছে সবচেয়ে দুর্বল, এবং যারা আল্লাহকে ছেড়ে অন্য কোনো জায়গা থেকে সেই অভিভাবকত্ব, পৃষ্ঠপোষকতা, বন্ধুত্ব, রক্ষা কবচ ইত্যাদি সিক করে, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো সোর্স থেকে, তাদেরও বাসা হয়, কিন্তু বাসাটা হয় সেই মাকড়সার বাসার মতো। তো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এই ধরনের হয়ে যাওয়া থেকে। আমরা কেবলমাত্র তাকেই কিন্তু আউলিয়া হিসাবে গ্রহণ করতে চাই। এই জন্যই আমরা এই উদ্দেশ্যেই আমরা তার কথাগুলো খুলে বসেছি। তিনি আমাদেরকে বসতে দিয়েছেন, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতাও পোষণ করি। তিনিই বসতে দিয়েছেন, তিনি বসতে না দিলে আমরা পারতাম না, কোনোভাবেই সম্ভব ছিল না। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজকের পড়া এই পর্যন্তই। সালাম।